অলিভ অয়েল। অলিভ অয়েল খেলে কি হয়? অলিভ অয়েল হলো জলপাই ফল থেকে নিষ্কাশিত তেল। এই অলিভ অয়েল অত্যন্ত স্বাস্থ্যকর চর্বি এবং পুষ্টিগুণে ভরপুর। অলিভ অয়েল মূলত ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বব্যাপী এটি রান্না, সৌন্দর্যচর্চা এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই অলিভ অয়েল খেলে আপনার কি হয়, অর্থাৎ অলিভ অয়েল খাওয়ার উপকারিতা, অপকারিতা এবং এটি খাওয়ার সময় আপনারা কোন কোন বিষয়ে সতর্ক হবেন সেটি জানাবো। কিন্তু অলিভ অয়েল খেলে কি হয় সেটি জানার আগে আপনাদেরকে জানতে হবে অলিভ অয়েল আসলে কয় ধরনের। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, অলিভ অয়েল কয় ধরনের সেটি জানার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন। অলিভ অয়েল মূলত 4 ধরনের হয়ে থাকে। প্রথমত হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। এটি সর্বোচ্চ মানের অলিভ অয়েল, রাসায়নিক প্রক্রিয়া ছাড়াই ঠান্ডা পদ্ধতিতে অর্থাৎ কোল্ড প্রেসড তৈরি পদ্ধতিতে আপনার এটি তৈরি হয়ে থাকে। এটি বিশুদ্ধ এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিগুণও বেশি থাকে। এরপরে আসেন বলি ভার্জিন অলিভ অয়েল। এটি কিছুটা প্রক্রিয়াজাত হলেও এটি মোটামুটি বিশুদ্ধ এবং এটি রান্নার জন্য মোটামুটি ভালো। এরপরে আসেন বলি রিফাইন্ড অলিভ অয়েল। এটি রাসায়নিকভাবে পরিশোধিত। এটি গুণাগুণ কিছুটা কম, তবে উচ্চ তাপে রান্নার জন্য এটি উপযুক্ত। এরপরে আসেন বলি লাইট অলিভ অয়েল। এটি রং ও স্বাদ হালকা করা হয়, তবে পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে না। উচ্চ তাপমাত্রায় এটি ব্যবহার করা যায়। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন এবার এই অলিভ অয়েল খাওয়ার উপকারিতা আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে আমাদের একটি লাইক করে আসুন। প্রথমত আসুন বলি এটি হৃদরোগের ঝুঁকি কমায়। অলিভ অয়েলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে মনোআনস্যাচুরেটেড ফ্যাট বা খারাপ কোলেস্ট্রল, এটি কমিয়ে থাকে এবং আমাদের যে ভালো কোলেস্ট্রল রয়েছে সেটিকে বৃদ্ধি করে, যার কারণে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ হলে আমাদের হৃদরোগ এবং পাশাপাশি স্ট্রোকের ঝুঁকি কমে যায়। এরপরে আসেন বলি যারা ডায়াবেটিস রোগী রয়েছেন, অলিভ অয়েলে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি করে থাকে এবং রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেটি টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এরপরে আসেন বলি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখে। অলিভ অয়েল মেটাবলিজম রেটটি বৃদ্ধি করে থাকে এবং আমাদের শরীরে চর্বি জমতে বাধা দেয়। এটি আমাদের ক্ষুধা কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। এরপরে আসুন বলি প্রদাহ কমায়। অলিভ অয়েলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল আমাদের শরীরের আভ্যন্তরীণ যে প্রদাহ বা ইনফ্লামেটরি রয়েছে সেগুলোকে কমিয়ে দিয়ে থাকে, যেটি দীর্ঘস্থায়ী রোগ যেমন আর্থ্রাইটিসের মতো রোগ বা বিভিন্ন ধরনের যে জয়েন্ট পেইন এগুলো প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এরপরে আসেন বলে ক্যান্সারও প্রতিরোধ করে। গবেষণায় দেখা গিয়েছে অলিভ অয়েলের অ্যান্টিঅক্সিডেন্টের কিছু ধরনের ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করতে পারে। এরপরে আসেন বলি হজম শক্তি বৃদ্ধি করে। অলিভ অয়েল হজম প্রক্রিয়া সহজ করে দেয় এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এরপরে আসেন বলি মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা। এখন এমন একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে, মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মনোযোগ বৃদ্ধি করতে বা স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কিন্তু অলিভ অয়েল দারুণ কার্যকরী, কারণ এটি অ্যালজাইমার্স বা বিভিন্ন স্মৃতিভ্রম রক্ষা করতে দারুণভাবে কাজ করে থাকে। এরপরে আসেন বলি সবথেকে সুন্দর হলো ত্বক এবং চুলের জন্য। ত্বক ও চুলের যারা যত্ন নিতে চান তাদের কিন্তু অলিভ অয়েলের কোনো বিকল্পই নেই। অলিভ অয়েল ত্বক এবং চুলের জন্য অত্যন্ত ভালো। এটি আমাদের ত্বকে উজ্জ্বল করে এবং চুলের গোড়া মজবুত রাখে। আপনারা যদি জানতে চান যে ত্বক এবং চুলের জন্য কিভাবে আসলে এটি উপকার করে, সেটি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই একটু দেখে আসতে পারেন। এরপরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আসুন আপনাদেরকে এই অলিভ অয়েল খাওয়ার কিন্তু বেশ কিছু স্বাস্থ্যের ক্ষতিকর দিক রয়েছে, সেটি আপনাদেরকে জানাই যে কাদের খাওয়া যাবে না এই অলিভ অয়েল। তো তার আগে আমাদের ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনাদের বন্ধুদের বা আপনার পরিজনদের জন্য উপকার হয়। তো প্রথমেই আসেন বলে এটি ওজন বৃদ্ধি করে। অলিভ অয়েল স্বাস্থ্যকর হলেও এটি উচ্চ ক্যালোরিযুক্ত। অতিরিক্ত সেবন করলে কিন্তু ওজন বৃদ্ধিও পেতে পারে। এটি যেমন ওজন কমাতে পারে, সেদিন কিন্তু ওজন বাড়াতেও পারে। প্রতি টেবিল চামচ অলিভ অয়েলে থাকে প্রায় 120 ক্যালোরি। তাই এটি খাওয়ার সময় যাদের স্থূলতা বা ওবেসিটি আছে তারা একটু চিন্তা করেই খাবেন। যাদের লো ব্লাড প্রেশার আছে, বেশি পরিমাণে অলিভ অয়েল খেলে কিন্তু আপনার রক্তচাপ অত্যন্ত কমে যেতে পারে। যারা লো প্রেশারের মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি কিন্তু ভীষণভাবে ঝুঁকিপূর্ণ। এরপরে যাদের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু অলিভ অয়েল খেতে পারবেন না, কারণ অতিরিক্ত অলিভ অয়েল খেলে কিন্তু আপনার ডায়রিয়া বা পেটের সমস্যা হতে পারে। এর পাশাপাশি আপনার অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে।
কিছু কিছু মানুষের দেহে র্যাশ পাওয়া যায় এবং সরাসরি ত্বকে প্রয়োগের ক্ষেত্রে কিছু কিছু মানুষের সমস্যা দেখা দিয়েছে। এবার হচ্ছে লো ব্লাড সুগার, যাদের রক্তে শর্করার পরিমাণ অনেক কম বা হাইপো হয়ে যায় ডায়াবেটিসের, বা যারা উচ্চমাত্রার ডায়াবেটিসের ওষুধ খান, তারা এটি খাওয়ার সময় অবশ্যই একটু সতর্ক হয়ে খাবেন। যদি অতিরিক্ত ডায়াবেটিস কম থাকে সেক্ষেত্রে কিন্তু এই যে অলিভ অয়েল আপনারা কিন্তু গ্রহণ করা এড়িয়ে চলবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অলিভ অয়েল খাওয়ার সময় আপনারা ঠিক কোন কোন বিষয়ে সতর্ক হবেন বা ঠিক কতটুকু অলিভ অয়েল আপনার খেতে হবে সেটি কিন্তু অবশ্যই একটু জানার প্রয়োজন আছে। তা আসুন সেটি আমরা জেনে নিই। তো অতিরিক্ত সেবন কিন্তু এড়ানো যেতে হবে আপনাকে, কারণ হচ্ছে প্রতিদিন 1 থেকে 2 চা চামচ পরিমাণ অলিভ অয়েল আপনি সে রান্না করে খান বা যেভাবেই খান না কেন, আপনার সর্বোচ্চ 1 থেকে 2 চা চামচ আপনি প্রাপ্তবয়স্কদের জন্য খেতে পারেন। এর বেশি কিন্তু আপনার খাওয়া চলবে না। এরপরে আসুন বলি, সঠিক অলিভ অয়েল বেছে নিতে হবে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল স্বাস্থ্যকর, কিন্তু রান্নার জন্য রিফাইন্ড অলিভ অয়েল ব্যবহার করা ভালো, যেটি আমরা ভিডিওর শুরুর দিকেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তাই অবশ্যই আপনারা যদি এই সঠিক ধরন বেছে না নেন বা সঠিক অলিভ অয়েলটি না বেছে নেন, সেটি কিন্তু আপনার জন্য ঝুঁকিপূর্ণ। বাচ্চাদের জন্য, বাচ্চাদের গায়ে আপনি মালিশ করতে পারেন, তবে অতিরিক্ত অলিভ অয়েল কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে বাচ্চার বা আপনার শিশুর পেটের গ্যাসের সমস্যা তৈরি হতে পারে এবং আপনার শিশুর বদহজমের মতো সমস্যাও তৈরি হতে পারে। বা লো প্রেশার বা ডায়াবেটিস রোগীরা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়াই কোনোভাবেই কিন্তু এই অলিভ অয়েল খাওয়া যাবে না। কারণ হচ্ছে যাদের লো প্রেশার রয়েছে, আমরা আগেও বলেছি, তাদের কিন্তু প্রেশার আরও কমে গিয়ে আপনাদের প্রেশার ফল্ট করে একটি সমস্যা হতেই পারে। এবং এরপরে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন বা উচ্চমাত্রার ডায়াবেটিসের ওষুধ খান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অলিভ অয়েল কিন্তু খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। যদি আপনার ডায়াবেটিস অনেক কম থাকে, যদি মোটামুটি আপনার অ্যাভারেজ থাকে, তবে সেক্ষেত্রে আপনারা খেতে পারছেন। এবং ত্বকে ব্যবহার করার সময়ও কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে, কারণ অলিভ অয়েল অত্যন্ত ভালো ত্বক ও চুলের জন্য, কিন্তু এটি খাওয়ার সময় এটা ব্যবহার করার সময় আপনার কিন্তু একটু টেস্ট করে দেখা ভালো, প্যাচ টেস্ট বলে এগুলোকে। যেমন আপনার হাতের কোনো অংশে আপনি একটু ব্যবহার করে দেখলেন 1-2 বার, যদি কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন না। এবং গর্ভাবস্থায় যারা বা গর্ভবতী মা রয়েছেন, তারা কিন্তু এই অলিভ অয়েল খুব সীমিত পরিমাণে খেতে পারেন। তবে যদি খাওয়ার পরে কোনো অসুবিধা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার যে চিকিৎসকের আন্ডারে আপনি রয়েছেন তার সাথে পরামর্শ করে তারপরে এটি আপনাকে খেতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পরিশেষে একটি কথা বলতে চাই, অলিভ অয়েল স্বাস্থ্যকর হলেও পরিমিত মাত্রায় ব্যবহার করাই উত্তম। অতিরিক্ত ব্যবহার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, তাই নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে এটি সুস্থতার জন্য অত্যন্ত উপকারী। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।